ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে জাগ্রত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা যেন বুঝি, আমরা যেন বিবেকবান হই, আমরা যেন আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। তাহলে আমার আলোচনার ৮ নম্বর বিষয়, মসজিদে কুবা, যেটা কুবা শহরে অবস্থিত। কুবা, এই শহরের মসজিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি বলেন, আসসালাতু ফি মসজিদে কুবা কা উমরাহ। কেউ যদি মসজিদে কুবায় এক ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে উমরা পালনের সমপরিমাণ নেকি দেওয়া হবে। মসজিদে কুবা, যেটা কুবা শহরে অবস্থিত। যারা হজ উমরায় যান, তারা তো সেখানে সফর করার সুযোগ হয়। আল্লাহ আমাদেরকে ওখানে সফর করে এই নেকি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ৮ নম্বর পয়েন্ট, আমি সংক্ষেপে সবগুলি শেষ করবো ইনশাল্লাহ। ৯ নম্বর পয়েন্ট, যারা ৫ ওয়াক্ত সালাতের হেফাজতকারী হবে, মসজিদে এসে সালাত আদায় করবে, তাদের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, মান খরাজা ফি বাইতি মুতাতাহিরান ইলা সালাতি মাকতুবা। কোন ব্যক্তি যদি পুত পবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়, ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে, শর্ত হলো বাড়ি থেকে ওযু করে বের হতে হবে। বাড়ি থেকে ওযু করে বের হলে অনেক ফজিলত, আলোচনা ওইটা নয়, আজকের আলোচনা এইটা। যারা ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে ওযু করে বের হবে, আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, তাহলে ওই ব্যক্তিকে ইহরামকারী হজ পালন করা ব্যক্তির সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে ৫ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে একান্ত ওযর ছাড়া বাড়িতে সালাত আদায় করা ঠিক নয়। যারা ৫ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করেন, তারা মুমিন। যারা মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে সালাত আদায় করেন, মসজিদে আসতে চায় না, তারা হলো মুনাফিক। আর যারা সালাত পড়ে না, তারা হলো কাফের। এগুলো হাদিস কোরআনের সার সংক্ষেপ। মসজিদ ভালো লাগে না, বাড়িতে সালাত পড়ে, এটা হলো মুনাফিকের লক্ষণ। এটা মুনাফিকের লক্ষণ। তাই হজ উমরার নিয়তের নেকির লক্ষ্যে আমরা মসজিদে এসে সালাত আদায় করব ইনশাআল্লাহ। ৯ নম্বর পয়েন্ট। ১০ নম্বর পয়েন্ট, ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। হাদিস তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এরপরে ওই জায়গাতে বসে আল্লাহর জিকির করবে। কতক্ষণ? হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাহলে ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হবে না। যদি কারো ওযু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, তাহলে বাইরে যাবে, আবার ওই জায়গাতে এসে বসে আল্লাহর জিকির করবে। তাহলে ফজরের সালাত জামাতের সাথে ওই জায়গাতে বসে থাকবে কতক্ষণ? সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদিত হওয়ার পর ১৫ থেকে ২০ মিনিট পর যারা ২ রাকাত সালাত আদায় করবে, এই সালাতকে বলা হয় ইশরাক। তাহলে সূর্য উদয়ের অন্তত ১৫ মিনিট পর ২ রাকাত সালাত আদায় করবে, এই সালাতের নাম ইশরাক। এই সালাতকে যদি আরেকটু বিলম্বে পড়া হয়, তাহলে এই সালাতের নাম চাস্ত। আবার এই সালাতকে সালাতুল যুহাও বলা হয়। যেই সালাতের ওয়াক্ত কখন? সূর্য উদিত হওয়ার ১৫-২০ মিনিট পর থেকে জোহরের সালাতের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। বিভিন্ন সালাতের বিভিন্ন মর্যাদা, কিন্তু সবগুলি সালাত মিলে একটা সালাত। তাহলে ফজরের সালাত জামাতের সাথে, এরপরে ওই জায়গাতে বসে থাকবে সূর্য উদয় পর্যন্ত, এরপরে ১৫-২০ মিনিট পর ২ রাকাত সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তিকে কি দেওয়া হবে? কানাত লাহু আজরি হাজ্জাতিন ও উমরাহ, তাহলে ওই ব্যক্তিকে একটা হজ এবং উমরা পালনের সমপরিমাণ নেকি দেওয়া হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার বলেছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাহ, পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ উমরার নেকি তাকে দিয়ে দেওয়া হবে।
তাহলে কিভাবে? ফজরের সালাত জামাত, এরপরে ওই জায়গাতে বসে থাকবে, সূর্য উদয়ের 15 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করবে। আলোচনার 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর বিষয়, যারা ফরজ সালাতের পরে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যদিও এই জিকিরের 3টা বর্ণনা এর আগেও বলেছি, 3:33 এক দোয়া, অথবা 2:33 আল্লাহু আকবার 34, অথবা সুবহান আল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার। এই 3 পদ্ধতিতে জিকির আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এসে বললেন, কিছু গরিব সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, যারা ধনী মানুষ তারা তো আমাদের মতো সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, তারাও সিয়াম পালন করে, তারা অতিরিক্ত আমল করতে পারে হজ, কিন্তু আমরা হজ করতে পারি না, তাহলে আমরা কিভাবে নেকি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা বললেন, যারা ফরজ সালাতের পর এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ফরজ সালাতের পর পড়বে, তাহলে ওই ব্যক্তিদেরকে ওই পরিমাণ নেকি দেওয়া হবে ধনীরা যে আমল করবে সেই পরিমাণ নেকি। অত্র হাদিস থেকে 2-1টি কথা। এক, যারা ফরজ সালাতের পরে মোনাজাত নিয়ে ব্যস্ত, ফরজ সালাতের পরে সান্ত্বনা, হাত তুলতে হবে, হাত নামাতে হবে। এখন মোনাজাত ইমাম সাহেব যা বলুক না কেন, যাই বলুক, হাত তুলতে হবে, সান্ত্বনা দিতে হবে, না হলে ভালো লাগে না। যাদের এই সান্ত্বনা, তাদের বিরুদ্ধে এই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরার নেকি দিচ্ছেন, আর আপনি এই মোনাজাত নিয়ে ব্যস্ত। এসো, আরো যত আমুল আমাদের থেকে তাদের পার্থক্য, এই আমুলগুলো যদি তদন্ত করে দেখা যায়, তাহলে তাদের এই আমুলগুলো বহু দূরে চলে যাবে। তাহলে ফরজ সালাতের পরে দোয়া, হিসনুল মুসলিম মোবাইল অ্যাপসে প্রায় 30টা দোয়া পাবেন, যে ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় এই দোয়াগুলো পড়তেন। তাহলে যারা ফরজ সালাতের পরে এই দোয়াগুলো না পড়ে হাত তুলে দোয়াকে বাধ্যতামূলক করেছে, তারা 2 দিক থেকে সুন্নাতকে অপমান করেছে। এক, তারা নিজেদের আবিষ্কার করা মোনাজাত ঢুকিয়েছে। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াকে তারা বাদ দিয়ে নিজেদের মন গড়াটা ঢুকিয়েছে। এই জন্যই এটা বিদআত। কেন বিদআত? তারা সুন্নাতকে অতিক্রম করে চলে গেছে। বিদআত ওইটাই যেটা শরীয়তকে উল্টে দেয়, শরীয়তের কম করে, শরীয়তের বেশি করে, তাহলে ওইটাই হলো বিদআত, যেইটা শরীয়তকে কম বেশি করে দেয়, শরীয়তকে উল্টে দেয়। তো ফরজ সালাতের পরে মোনাজাত বিদআত কেন? এজন্যই বিদআত যে তারা সুন্নাত আমুলকে পরিবর্তন করে দিয়েছে। 30টা আমুলের ভিতরে একটা আমুল হলো 3:33, অথবা আরো যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে আমুল করা। তাহলে ফরজ সালাতের পরে দোয়াগুলো পড়লে হজ এবং উমরার নেকি। 12 নম্বর বিষয়, যেইটা আমার আক্ষেপের বিষয়, জুমার দিনের বিষয়। 12 নম্বর বিষয়, আত-তাবকির লিসলাতিল জুমআ, জুমার দিনে মসজিদে আগে আগে আসা। যারা জুমার মসজিদে আগে আগে আসবে, আমরা এর আগেও আলোচনা শুনেছি যে জুমার মসজিদে আগে আসা 5টি পয়েন্টের মাধ্যমে তাদের প্রত্যেকটি কদমে 1 বছরের নফল সিয়াম, 1 বছর নফল কিয়ামের নেকি দেওয়া হয়, 5টি শর্ত সাপেক্ষে। এর মধ্যে একটি বিষয় ছিল যেটা কয়েক জুমা আগে বলা হয়েছে, একটি বিষয় হলো সকাল সকাল মসজিদে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমআতিন হাজ্জাতান ওয়া উমরাহ, তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক জুমায় একটি হজ এবং একটি উমরা পালনের নেকি রয়েছে। জুমার দিনে হজ এবং উমরা পালনের নেকি রয়েছে। সুতরাং কি করো? ফাল হাজ্জাতু আল জাহিরুল জুমআ, হজের নেকি কখন পাবে? যারা জুমার মসজিদে সকাল সকাল আসবে, তাড়াতাড়ি আসবে, অন্তত ইমাম খুতবা শুরু করার আগে। এখন যারা খুতবা শুরুর পরে আসেন, তারা তো ফেরেশতাদের লিস্টের বাহিরে, তাদের নাম ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা নাম লেখেননি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই অলসতা আরো কতদিনে ছাড়বে? এই অলসতা যাচ্ছে না কেন? কি প্রয়োজন? যদি 500 মানুষ মসজিদে উপস্থিত হয়, এর মধ্যে 100 মানুষ নিয়ে খুতবা শুরু করতে হয়, আর বাকি 400 মানুষ আসে অন্তত খুতবা শুরু করার পর। অবাক করা কথা, এটা আমার আফসোস। আপনারা একটু একটু এটার জন্য কষ্ট পান। বারবার বলছি একই কথা, আপনারা আসেন, মসজিদ ভর্তি মুসল্লি নিয়ে খুতবা শুরু করি, আপনারা হজ উমরার নেকি পাবেন,
আমাদেরও কথা বলতে ভালো লাগবে আমরা যারা কথা বলি। আর এতটুকু অবহেলা অলসতা নিয়ে আসা, এটা তো বড় ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিছনের কাতারে থাকে সর্বদাই পিছনের কাতারে থাকতেই চায়, এমনকি তারা জাহান্নামের পিছনের কাতারে থাকবে। এগুলো তো কষ্ট লাগার বিষয়। নামধারী মুসলিম হলাম কেন, শুধু একটা হাজিরা দিতে আসলাম যে শেষ সময়ে আসবো, সালাম ফেরার সাথে সাথে উঠে চলে যাব। আপনারা যারা বাবা তারা খেয়াল করেন যে আমার ছেলে এভাবে যায় কেন। যারা বাবা যাচ্ছেন ছেলে হয়ে বলেন যে বাবা আপনার হুঁশ আরো কতদিনে ফিরবে, এই ফজিলত আমরা কতদিনে পাবো। কথা লম্বা হলো, এটা আমার কষ্টের কারণে। আপনাদের সময় নষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 12টি আমলে যারা গরিব, আমরা অসহায়, যাদের আমাদের অর্থ সম্পদ নেই, আমরা হজ উমরার নেকি পাবো। আল্লাহ আমাদেরকে আমলগুলো করে হজ উমরার পরিপূর্ণ নেকি অর্জন করার তৌফিক দান করেন, আমিন।